সকলকে স্বাগত জানিয়ে আমি মোকাম্মেল হক সঙ্গে আছি। আপনারা দেখছেন উজালা বাংলা নিউজ। আমরা এই মুহূর্তে আছি হাড়োয়া বিধানসভার অন্তর্গত বারাসাত ব্লক 2 এর মূলত দাঁতপুর পঞ্চায়েতের 3 নম্বর 4 নম্বর ও 5 নম্বর সংসদ, এক কথায় বলা যায় পুটুরিয়া গ্রাম, পুটুরিয়া এফপি প্রাইমারি স্কুল। মূলত এখানকার যা সাধারণ ভোটার তাদের যে অভিযোগ, তারা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছে। এই যে ইভিএম মেশিন, বিশেষ করে 4 নম্বর সংসদে যে ইভিএম মেশিন, সেই ইভিএম মেশিনে কারচুপি হচ্ছে, এটা সাধারণ ভোটারদের অভিযোগ। শুধু তাই নয়, তার পাশাপাশি এখানে এত স্লো চলছে, একটা মাত্র মেশিন, টোটাল 1200 ভোটার, সেই 1200 ভোটারের জন্য একটা মাত্র মেশিন দিয়েছে নির্বাচন কমিশনার। শুধু তাই নয়, তার পাশাপাশি যখন ভিতরে যারা বিভিন্ন দলের এজেন্ট আছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের যারা এজেন্ট, সেই এজেন্টরা যখন প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে আরো যারা দায়িত্বে আছেন তাদেরকে যখন বলছেন, তারা বলছেন যে আমরা এই মুহূর্তে তোমাদের কোনো কথা জবাবদিহি করতে বাধ্য নই। শুধু তাই নয়, আমরা চেষ্টা করব এখানকার যে জনপ্রতিনিধি থেকে শুরু করে তার পাশাপাশি যে সাধারণ ভোটার, তাদের থেকে শুনে নেবো যে ভোট দিতে গিয়ে তারা কতটা হয়রানির মুখে হচ্ছে, তাদের কি সমস্যা হচ্ছে। যে গরম, এই গরমকে উপেক্ষা করে তারা লাইনে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে অনেকে অসুস্থ আছে, যারা অসুস্থ তাদের কেউ কেন্দ্র বাহিনী ছাড়ছেন না, যারা অসুস্থ তাদেরকে লাইনে দাঁড় করিয়ে রাখছেন। এমনকি এর মধ্যে 2-3 জন বাড়িও চলে গেছেন, সাধারণ ভোটার অসুস্থ হয়ে বাড়ি চলে গেছেন। তাদেরকে কোনো রকম ভাবে কেন্দ্র বাহিনী তারা কিন্তু বুথে ঢুকতে দেননি। সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্র বাহিনীর কাছে যখন আমরা প্রশ্ন করি, তখন তারা স্পষ্ট কথা বলছে যে 100 মিটারের মধ্যে আপনারা আসতে পারবেন না। যেহেতু যখন প্রেসকে যখন বলছে 100 মিটারের আগে আসতে পারবেন না, কারণ আমাদের কাছে যতটুকু খবর আছে যে আমরা বুথ স্তর পর্যন্ত যেতে পারি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে পারি। সেই জায়গায় কোনো মতে কেন্দ্র বাহিনী আমাদের ঢুকতে দেয়নি। শুধু তাই নয়, আমার সঙ্গে বি নিউজ আখতারুজ্জামান, তাকেও ঢুকতে দেয়নি। একাধিকবার এখানকার সাধারণ ভোটার তারা কমপ্লেন করছে। সরাসরি আমরা ভোটারদের কাছে চলে যাব, তারা কি বলতে চাইছে। এখানকার যে মূল অভিযোগ কেন্দ্র বাহিনীর উপর বা প্রিজাইডিং অফিসার বা মেশিনের উপর, আমরা সরাসরি তাদের থেকে জানার চেষ্টা করবো, এখানকার সাধারণ ভোটার থেকে জানার চেষ্টা করবো। আচ্ছা দাদা, সকাল থেকে কতক্ষণ দাঁড়িয়ে আছেন? আমি এই ঘন্টা দুই দাঁড়িয়ে আছি। কি সমস্যা হচ্ছে? সমস্যা কি হচ্ছে, লাইন টানছে না, এটাই। লাইন টানছে না? হ্যাঁ। আচ্ছা, আরো চেষ্টা করবো 2-1 জনের সঙ্গে কথা বলার। কতক্ষণ দাঁড়িয়ে আছো? কতক্ষণ এইখানে ঘন্টা তিনেক লাইন দাঁড়িয়ে আছি। সমস্যা কি হচ্ছে? সমস্যা মেশিন টানছে না। আচ্ছা, কেউ কিছু বলছে বলতে র্যাবেরা ঢুকতে দিচ্ছে না, মানে কেন্দ্র বাহিনী ঢুকতে দিচ্ছে না। ভোট এই যে লাইন 800-900 লাইনই দাঁড়িয়ে গেছে, রাত 10টা-11টায় ভোট শেষ হবে না। সাধারণ তাদের সঙ্গে কথা বলছি, আরো সরাসরি কথা বলার চেষ্টা করবো। এখানকার যাদের সঙ্গে কথা বলো, মহিলা। এখানে আপনি কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন? আমি 2.5 থেকে 3 ঘন্টা আছি। কি সমস্যা হচ্ছে? ওই লাইন টানছে না, ভিড়। আর মূলত এখানে কেন্দ্র বাহিনী কি সমস্যা করছে? আর তেমন কোনো সমস্যা আমাদের ওখানে ঘটায়। এই যে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, এতক্ষণ লাইন কাটছে না, এর কারণটা কি? কারণটা কি, তো আমরা মহিলা, আমরা ওই কি বুঝবো আর কি বলবো। আচ্ছা, মূলত কেন্দ্র বাহিনী আলাদা করে ছাড় দিচ্ছে? হ্যাঁ দিচ্ছে। হ্যাঁ দিচ্ছে। তো সরাসরি এখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। শুধু তার সঙ্গে কথা বলবো, 4 নম্বর বুথের সভাপতি, তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। 4 নম্বর বুথের সভাপতি তৃণমূল কংগ্রেসের। এখানে সমস্যাটা কি হচ্ছে আপনি খুলে বলুন। এর মেশিন খারাপ আছে। আপনার একটা মেশিন স্টার্ট হয়ে 1 ঘন্টা মেশিন 60 গেল, 7টায় ভোট স্টার্ট কথা, 8টায় ভোট হলো। আবার মেশিন একটা ভোট 15 মিনিট করে সময় যাচ্ছে, ভোট হয় না। আমাদের জনগণ এখানে থাকতে না, চলে যাচ্ছে। কি মেশিন খারাপ হলে কি আমরা করবো বলেন? আর যে অভিযোগটা আসছে যে এখানকার যে অসুস্থ মানুষ, তাদেরকে কেন্দ্র বাহিনীর আলাদা করে লাইন করে ঢুকতে দিচ্ছে না, তারা বাড়ি চলে গেছে ভোট না দিয়ে, কি বলবেন? আরে কেন্দ্র বাহিনী বলছে ঢুকতে দিচ্ছে না, আমাদের ভোট যাচ্ছে, আমাদের গা জ্বালা করছে, ভোট হয় না। কেন্দ্রের ভিতর কোন আইনে আমাদের ভোট হয় না, আমাদের গা জ্বালা করবে। হ্যাঁ, ভোট হবে না। কেন্দ্র বাহিনী আপনি 100 গজের ভিতরে যান, কে কি করবে? ভোট হয় না, মেশিন খারাপ, একটা ভোট 8 ঘন্টা করে সময় যাচ্ছে, এই ভোটটা কখন হবে? আপনাদের যারা এজেন্ট আছে, সেই এজেন্টরা তারা কিছু বলছে না প্রিজাইডিং অফিসারদের? আরে কিছু বলছে না, বলছে তারা গ্রাহ্যই করে না, মানে কোনো কথাই নিচ্ছে না। না, কোনো কথাই নাই। আপনাদের সরাসরি আপনার দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে পুটুরিয়া একপুর পঞ্চায়েতের 4 নম্বর সংসদের যে বুথ সভাপতি তৃণমূল কংগ্রেসের, তিনি ডাইরেক্টলি বলছেন। শুধু তাই নয়, তার পাশাপাশি এখানকার সাধারণ যারা ভোটার তারাও বলছেন কেন্দ্র বাহিনী জোর জবরদস্তি এখানে 100 মিটারের মধ্যে, এমনকি প্রেসদেরকে ঢুকতে দিচ্ছে না। সাধারণ মানুষ তো দূরের কথা, সেই জায়গায় দাঁড়িয়ে এখানে মেশিন স্লো কাজ করছে। এও হতে পারে যে ইভিএম মেশিনে কারচুপি হচ্ছে। একাধিকবার অভিযোগ করার পরেও কোনো রকম স্টেপ, যে সেক্টরের যে গাড়িগুলো হয়, সেই সেক্টরের গাড়িও কোনো রকম অ্যাকশন নিচ্ছে না। সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনার সঙ্গে থাকুন, উজালা বাংলা নিউজ।